সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে সহিংস বিক্ষোভের পর মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। মঙ্গলবার ভোরে সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরোধিতা করে নেপালের কিছু শীর্ষ রাজনৈতিক নেতার বাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেওয়ার পর তার পদত্যাগের ঘোষণা আসে। সরকার বিরোধী বিক্ষোভে পুলিশ গুলি চালিয়ে ১৯ জনকে হত্যা করার একদিন পর মঙ্গলবার সকালে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। স্থানীয় প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গেছে যে বিক্ষোভকারীরা কাঠমান্ডু এবং এর আশেপাশের শীর্ষ রাজনৈতিক নেতাদের বাসভবনে হামলা চালাচ্ছে। রাজধানী এবং অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে এবং কাঠমান্ডুর স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। আগুনে পুড়িয়ে দেওয়া বাড়িঘরের মধ্যে রয়েছে বৃহত্তম দল নেপালি কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবা, রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং নেপালের কমিউনিস্ট পার্টির নেতা পুষ্পকামল দাহের বাড়ি। দেউবার স্ত্রী আরজু দেওবারানার মালিকানাধীন একটি বেসরকারি স্কুলেও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার সংসদে গণবিক্ষোভ এবং আক্রমণ শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা বিরোধিতা থেকে, কিন্তু রাজনৈতিক দলগুলিকে দুর্নীতির জন্য দোষারোপকারী জনগণের মধ্যে ক্রমবর্ধমান হতাশা এবং অসন্তুষ্টের কারণে এটি আরও তীব্র হয়ে ওঠে। সোমবারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সমাবেশ কাঠমান্ডুতে হাজার হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর আগে জনতা সংসদ ভবন ঘিরে ফেলে। এতে ১৯ জন নিহত হয়। সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, সোশ্যাল মিডিয়া নয়, জাতীয় পতাকা উড়িয়ে জনতা স্লোগান দিচ্ছিল। সোমবারের সমাবেশকে জেনজির প্রতিবাদ বলা হয়েছিল, যা সাধারণত ১৯৯৫ থেকে ২০১০ সালের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বোঝায়। আহতদের অনেকেই দেশের প্রধান হাসপাতাল জাতীয় ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অনেকের অবস্থা গুরুতর এবং মনে হচ্ছে তাদের মাথা ও বুকে গুলি করা হয়েছে। ওলি এক বিবৃতিতে বলেছেন যে তিনি একটি তদন্ত কমিটি গঠন করেছেন যারা ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিবে এবং নিহতদের জন্য ক্ষতিপূরণ এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। সোমবার রাতে জরুরি মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও পদত্যাগ করেছেন। নেপাল সরকার যখন সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য একটি বৃহত্তর প্রচেষ্টা চালাচ্ছে, তখন এই সহিংসতা ছড়িয়ে পড়ে। এই বিলের লক্ষ্য হল সেন্সরশিপ এবং অনলাইনে প্রতিবাদ জানানো সরকার বিরোধীদের শাস্তি দেওয়ার জন্য এই প্রস্তাবটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।